হরে কৃষ্ণ, দণ্ডবোধ সবাইকে। তো আজকে হচ্ছে অন্নদা একাদশী ব্রত উপবাস। তো আজকে অন্নদা একাদশী ব্রত উপবাস। তো আশা করি আপনারা সবাই সকাল সকাল ঘুমের থেকে উঠেছেন এবং একাদশী ব্রত পালন করবেন। তো একাদশী ব্রত যখন পালন করবেন, তো একাদশী ব্রত মাহাত্ম্য কথাটা অবশ্যই শ্রবণ করে নিন। একাদশী ব্রত মাহাত্ম্য কথাটা পাঠ করি, আপনারা সবাই শ্রবণ করুন। একাদশী, তো অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য কথাটি একটু শ্রবণ করে নেওয়া যাবে। একাদশীর দিন আপনারা একাদশীর দিন একাদশী ব্রত মাহাত্ম্য কথাটা শ্রবণ করে নেবেন এবং বা পাঠ করে নেবেন। তো একাদশী, অন্নদা একাদশী। রাজা যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি? ইহা শুনিবার জন্য আমার বড় কৌতূহল জন্মিতেছে। তদুত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, আমি সবিস্তারে বর্ণনা করিতেছি, আপনি একাগ্র চিত্তে তাহা শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশী অন্নদা নামে প্রসিদ্ধা। এই তিথি সর্বপাপ বিনাশিনী বলিয়া কথিতা। যিনি হৃষিকেশের অর্চন পূর্বক এই ব্রত পালন করেন, তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণ মাত্রেই পাপ রাশি বিদরিত হইয়া যায়। ইহ পরলোক মঙ্গলের জন্য ইহার ন্যায় শ্রেষ্ঠতর ব্রত দৃষ্ট হয় না। এই ব্রত প্রসঙ্গে পুরাতন এক কাহিনী বলিতেছি। পুরাকালে হরিশ্চন্দ্র নামে একনিষ্ঠ সপ্তসন্ধ রাজ চক্রবর্তী এক নরপতি ছিলেন। পূর্বজন্মের কর্মফলে তিনি রাজ্য ভ্রষ্ট হইয়া পথে পথে ভ্রমণ করিতে লাগিলেন। কালক্রমে গ্রহ বৈগুণ্য তাহার স্ত্রী পুত্রকে পর্যন্ত বিক্রয় করিতে হইয়াছিল। অধিকন্ত তিনি পরিশেষে আত্মবিকৃত হইয়া চণ্ডালের দাসত্ব পর্যন্ত করিতে বাধ্য হইয়াছিলেন। সেই পুণ্যবান নৃপশ্রেষ্ঠ রাজ্যচ্যুত হইলেও সত্য পথ পরিত্যাগ করে নাই। সত্যের চিরজয়, অসত্যের পরাজয়। তিনি এই নীতি ভ্রষ্ট কখনো হন নাই। দুঃখ সাগরে নিমজ্জিত হইয়া কি করি, কোথায় যাই, কিরূপে নিষ্কৃতি পাই, এই চিন্তায় তিনি দিবানিশি বিভোর হইলেন। এমন সময় দৈবক্রমে পথ দুঃখ দুঃখী গৌতম মুনি রাজ সমীপে উপনীত হইলেন। রাজা মুনিকে দর্শন করিয়া ভক্তি ভরে প্রণাম পূর্বক তাহার সম্মুখে গীতাঞ্জলি পুটে দণ্ডায়মান হইলেও ও একে একে সমস্ত আত্মবৃত্তান্ত অকপটে মুনিবরের চরণে নিবেদন করিলেন। নৃপতির করুণ কাহিনী শ্রবণে মুনিবর অত্যন্ত বিস্ময়াপন্ন হইলেন। তাহার কাতরতা দর্শনে অতিশয় ব্যথিত হইয়া ঋষিবর বলিলেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী অন্নদা নামে ভুবনে বিদিতা। আপনি এই ব্রত পালন করুন, আপনার সকল পাপের অন্ত হইবে। আপনার ভাগ্যবশত এই তিথি আগামী সপ্ত দিবসে আবির্ভূত হইবে। উপবাস পরায়ণ হইয়া রাত্রি জাগরণ করিবেন। এই রূপে ব্রত উদযাপনে আপনার পাপ ক্ষয় হইবে। হে নৃপোত্তম, আপনার পুণ্য প্রভাবে আমার এখানে আগমন হইয়াছে জানিবে। এই কথা বলিয়া গৌতম মুনি অন্তহিত হইলেন। ঋষিবরের উপদেশ অনুসারে তিনি সেই ব্রত পালন করিলেন। তৎফলে তাহার সমস্ত পাপ দূরীভূত হইল। হে নৃপশ্রেষ্ঠ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি ব্রত পালনে বহু বর্ষের ভক্তব্য দুঃখের অবসান হয়। নৃপতির এই ব্রত উদযাপনে সর্ব দুঃখের সমাপ্তি হইল। পত্নীর সহিত পুনর্মিলন ও মৃত্যু পুত্রের জীবন প্রাপ্তি হইল। স্বর্গে দুন্ধবি বাজিয়া উঠিল এবং তথা হইতে পুষ্পবৃষ্টি হইতে লাগিল। তিনি নিষ্কণ্টক রাজ্য লাভ করিলেন। কালক্রমে তিনি আত্মীয় স্বজন সভাসদ ও পুরবাসী সহ স্বর্গে গমন করিয়াছিলেন। হে নৃপ, যে মনুষ্য এই ব্রত পালন করেন, তিনি সর্বপাপ মুক্ত হইয়া স্বর্গগতি প্রাপ্ত হন। ইহা আর শ্রদ্ধা সহ শ্রবণ ও পঠনে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ সবাইকে। আপনারা সবাই ভালোভাবে একাদশী ব্রত পালন করবে।
আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ।